আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি গল্প অনুসরণে, অর্থাৎ ভৌতিক যে আমাদের ভুতুড়ে কাণ্ড, এক ভুতুড়ে কাণ্ড শিবরাম চক্রবর্তীর লেখা গল্প অনুসরণে সেই নির্জন বনপথে লেখকের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা নিজের ভাষায় বর্ণনা করা। অর্থাৎ এক ভুতুড়ে কাণ্ডে শিবরাম চক্রবর্তীর যে নির্জন বনপথ, তার যে অভিজ্ঞতা হয়েছিল সেটা আমাদেরকে লিখতে হবে। তোমরা প্রথমে আলোচ্য প্রশ্নটি প্রখ্যাত হাস্য রসাত্মক সাহিত্যিক বা হাস্য রসিক সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড গল্প থেকে নেওয়া হয়েছে। এটা প্রথমেই লিখবে, তারপর এগুলো আমি যেগুলো আলোচনা করছি লিখবে। শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুড়ে কাণ্ড গল্পে দেখা যায় গল্পকথক একটা সাইকেলে চেপে রাঁচি থেকে হুড্ডুর দিকে যাচ্ছিলেন, কিন্তু মাইল সাতেক যেতে না যেতেই তার সাইকেলের টায়ার পাংচার হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেছে, নির্জন স্থান, আরও 5 মাইল গেলে তবে গ্রাম মিলবে। এদিকে বাঘের ভয় আছে, কি করবেন ভাবতে ভাবতেই আধ ঘন্টা সময় কেটে গেল। আকাশে বাঁকা চাঁদ দেখা দিয়েছে। তিনি দেখলেন দূর থেকে একটা লরি আসছে। লরির চালকের দৃষ্টি আকর্ষণের জন্যে তিনি প্রাণপণে টর্চ লাইট ঘোরাতে লাগলেন, কিন্তু লরিটি যেমনভাবে আসছিল তেমন করেই চলে গেল রাঁচির দিকে। আবার কিছুক্ষণ অপেক্ষার পর কথক দেখলেন একটি বেবি অস্টিন আসছে ধীর গতিতে। তিনি ইঙ্গিতে গাড়িটিকে থামানোর চেষ্টা করেও যখন সেটি থামল না, তখন তিনি জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির দরজা খুলে ঢুকে পড়লেন ভিতরে। এদিকে সাইকেলটি রাস্তার পাশেই পড়ে থাকলো। গাড়িটি কিছু দূর যাওয়ার পর যখন তিনি কোথায় নামবেন বলতে গেলেন চালককে, তখন তিনি হঠাৎ ভয় পেয়ে গেলেন এবং দেখলেন গাড়ির চালক নেই, ইঞ্জিন বন্ধ, তবু গাড়ি চলছে। যখন গাড়িটি 2 ঘন্টা চলার পরেও একটা লেভেল ক্রসিংয়ের মুখে এসেও গাড়িটা থামছে না, তখন তিনি গাড়ি থেকে ঝাঁপ দিলেন আর একটা ট্রেন হুসহুস করতে করতে চলে গেল। গাড়িটিকে যখন ভৌতিক বলে কথক মনে করছিলেন, তখন হঠাৎ দেখলেন গাড়িটির পিছন থেকে হাঁপাতে হাঁপাতে বেরিয়ে সামনে এসে দাঁড়ালো একটা লোক, যে নাকি 8 মাইল দূর থেকে ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ায় গাড়িটিকে ঠেলতে ঠেলতে এত দূর এনেছে। একটু হাত লাগানোর মতো একটা লোকও সে পথে পায়নি। কথক যদি তাকে একটু সাহায্য করে, এই তার অনুরোধ।